আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি শহীদুল ইসলাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বুক ঠান করে সাদাকে সাদা কালোকে কালো বলবেন সাংবাদিকদের উদ্দেশ্যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। প্রিয় দর্শক, হঠাৎ করে তিনি এই ধরনের বক্তব্য দিলেন কেন? প্রিয় দর্শক, তার এই ধরনের বক্তব্য দেওয়ার পিছনে বর্তমান সরকারের বিভিন্ন অনিয়ম কিংবা দুর্নীতি, তার পাশাপাশি সরকার ফেসিস্টদের কায়দায় রাষ্ট্র পরিচালনায় বিষয়গুলি তিনি সামনে আনতে চেয়েছেন। প্রিয় দর্শক, তিনি কি বলেছেন দৈনিক প্রথম আলো থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামাত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সংবাদ মাধ্যমের বিবেকের আলোকে সত্যকে তুলে ধরবে এবং মিথ্যার সঙ্গে আপোষ করবে না। সাংবাদিকরা একটি দেশের সংবাদ মাধ্যম সোজা হয়ে কাজ করলে সেখানে ফেসিবাদ মাথাছাড়া দিয়ে উঠতে পারে না বলে এই ধরনের মন্তব্য করেছেন তিনি শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জ শহরের পুরাতন কাছারি এলাকায় একটি পার্টি সেন্টারে জেলা জামাত আয়োজিত বার্ষিক করুণ সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামাত ইসলামের আমির এসব কথা বলেন। সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা অঞ্চল দক্ষিণ জামাতের পরিচালক ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলা জামাতের আমির আজম রুহুল কুদ্দুস এবং সঞ্চালনা করেন জেলা জামাতের সেক্রেটারি ফখরুদ্দিন রাজি। শফিকুর রহমান জানান, দেশের যুবক পরিবর্তনের যে আকাঙ্ক্ষা করছে সেই প্রত্যাশা বাস্তবায়ন সম্ভব। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে ভালো পরামর্শ দিয়েও সাংবাদিক মাধ্যম সহযোগিতা করতে পারে। আমরা একসঙ্গে লড়াই করতে চাই, এই সমাজকে মুক্ত করতে চাই, একটি মানবিক বাংলাদেশ করতে চাই, একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ করতে চাই। সংবাদ মাধ্যমের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে জামাত ইসলামের আমির বলেন, সাংবাদিকরা সমাজের চারপাশ থেকে দেখেন, কিন্তু সব সময় সব কিছু প্রকাশের সুযোগ পান না। সংবাদ করতে গিয়ে সাংবাদিকদের আক্রমণও হতে হয়। তিনি বলেন, অন্যায়ের কাছে মাথা নত করবেন না, বুক টান টান করে সাদাকে সাদা কালোকে কালো বলবেন। সেই কালো যদি আমার কাছেও পান, আপনারা আমাকে ছাড়বেন না। বিচার ব্যবস্থার প্রসঙ্গ তুলে জামাত ইসলামের আমির বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে গরিব আদালতে গেলে বিচার পাবে, ধনীও আদালতে গেলে বিচার পাবে, বিচারের বাণী আর নিবৃতে কাঁদবে না। সেই বাংলাদেশ আমরা করতে চাই। বাজেট ও বাজার পরিস্থিতি নিয়ে শফিকুর রহমান জানান, সম্প্রতি বিভিন্ন খাতে কর কমানো হলেও সাধারণ মানুষের জীবন এর ইতিবাচক প্রভাব পড়েনি। জামাত আমির প্রায় 50 থেকে 60টি খাতের কর কমিয়ে দেওয়া হলো, কিন্তু বাজারে কোনো নিত্যপণ্যের দাম কি 1 টাকাও কমেছে? তিনি দাবি করেন, এর পেছনে বাজারের সক্রিয় সিন্ডিকেট কাজ করছে এবং এসব সিন্ডিকেট রাজনৈতিক প্রশ্রয় পায়। রাজনৈতিক প্রশ্রয় না পেলে কোনো সিন্ডিকেটের অস্তিত্ব জমিনের উপরে থাকার কথা নয়। জামাতের আমির বলেন, জনগণের জীবনের স্বস্তি না এলে কর ছাড়ের সুফল কারা পাচ্ছে? সেই প্রশ্ন উঠে, ব্যবসায়ীরাও বাঁচুক, জনগণও বাঁচুক। এর ভাষ্য, অনেক সাধারণ ব্যবসায়ী অভিযোগ করেছে যে ব্যবসা কয়েকটি গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর ভূমিকা প্রসঙ্গে জামাতের আমির বলেন, যে দল নিজের কর্মীদের সামাজিক অপকর্ম থেকে বিরত রাখতে পারে না, সেই দলের দেশ পরিচালনার নৈতিক অধিকার থাকে না এবং এ বিষয়ে জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত ও বিচারক বলেও তিনি মন্তব্য করেন। দেশ ও জেলায় জেলায় চাঁদাবাজির ঘটনা প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, মুন্সিগঞ্জ পবিত্র একটি নাম, কিন্তু এই নামের সম্মান রেখেও চাঁদাবাজি বন্ধ করা যায়নি। রাজধানী থেকে প্রত্যন্ত গ্রাম, সারা দেশের একই চিত্র। তিনি বলেন, সরকারের সময় দেওয়া যেতে পারে, তবে অনন্তকাল নয়। চাঁদাবাজিটা বন্ধ করেন,
সারা দেশে চাঁদাবাজি বন্ধ হলে মানুষের জীবন 3 ভাগে 1 ভাগ শান্তি ফিরে আসবে। জাতীয় সংসদে ভূমিকা নিয়ে জামাত আমির বলেন, কোনো সময় যদি সংসদ জনগণের প্রত্যাশা বা ন্যায় প্রতিষ্ঠার যথার্থতা হারায় তাহলে সেই সংসদে থাকার প্রয়োজন নেই। তার ভাষায়, সংসদ জনগণের জন্য, জনগণের প্রয়োজনের কাজ না করলে সেই সংসদে থাকার দরকার নেই। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই।